আল্লাহ জানে বান্দারা দুনিয়াতে যাওয়ার পরে বান্দারা গুনাহ করবে, অন্যায় করবে। আল্লাহ যেহেতু বান্দাদেরকে নফস দিয়েছেন, কলব দিয়েছেন, এজন্য বান্দার কলবের মধ্যে শয়তানের ধোঁকায় পড়ে বান্দা অন্যায় করতে পারে, গুনাহ করতে পারে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহগুলোকে মাফ করার জন্য কিছু মাধ্যম দিয়েছেন, যেই মাধ্যমের মধ্যে একটা মাধ্যম হলো মাহে রমজান মাস। সুবহানাল্লাহ। আমরা যদি নামাজ পড়ি, তাসবিহ তাহলিল ইবাদত বندگی করি, হজ করি, যাকাত দেই, এই সমস্ত ইবাদতের মাধ্যমে আমরা জান্নাত পাবো। কি পাবো? জান্নাত পাবো। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। যেই জান্নাতের নহর রয়েছে, জান্নাতের নিচে নহর রয়েছে, যেই নহর হলো মিঠা পানির নহর, মধুর নহর, দুধের নহর। বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যদি নেক আমল করে, ভালো কাজ করে, এই ভালো কাজের দ্বারা বান্দা জান্নাত পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জন্য জান্নাত দিবেন, এটা আল্লাহ পাকের ওয়াদা। সুবহানাল্লাহ। আর মাহে রমজান মাসে যারা রমজান মাস পেয়ে যারা রোজা রাখবে, কি রাখবে? যারা রমজান মাস পেয়ে যারা রোজা রাখবে তাদের জন্য জান্নাত না, তাদেরকে আল্লাহ নিজে স্বয়ং ভালোবাসে বলে। জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ যারা রোজা রাখে তাদেরকে তারা আল্লাহকে পেয়ে যায়। নামাজ, হজ, যাকাত ইবাদত বندگির কারণে জান্নাত পাওয়া যায়, কিন্তু রোজা রাখার কারণে জান্নাতের মালিক, যিনি জান্নাত তৈরি করেছেন, সেই আল্লাহকে পাওয়া যায়। যিনি জান্নাতের মালিক বানিয়েছেন, যে রসুলকে, সেই রসুলকে পাওয়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই মাহে রমজান মাস সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, তিনি একজন বড় আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। পাশাপাশি তিনি একজন বাদশাহ ছিলেন। তিনার একজন একবারে খাস লোক ছিল, যার নাম ছিল আয়াজ। কি নাম? আয়াজ। তিনি তাকে নিয়ে একটা জায়গার মধ্যে গেলেন। জায়গার মধ্যে গিয়ে কিছু মণি মুক্তা মানুষের মাঝে, জনগণের মাঝে ভেবে ছিটিয়ে দিয়েছেন। ছিটিয়ে দেওয়ার পরে সুলতান মাহমুদ গজনবী তিনি বলতেছেন, তোমাদের যার যা মণিমুক্তা প্রয়োজন তোমরা এগুলা কুড়িয়ে নাও, যার যা প্রয়োজন সেগুলো তুমি কি নিয়ে নাও। সেই জায়গার মধ্যে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তিনার খাস শাগির্দ ছিলেন। সুলতান মাহমুদ গজনবী এই মণিমুক্তাগুলো ছিটিয়ে দিয়ে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। পিছনে তাকিয়ে দেখে তার যে খাস লোক আয়াজ, তিনি তার পিছনে পিছনে চলে আসতেছেন। পিছনে পিছনে কি চলে আসতেছেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলেন, মা আয়াজ, তোমার কি মণিমুক্তার প্রয়োজন নাই? তোমার কি মণিমুক্তার দরকার নাই? তুমি কেন মণিমুক্তা কুড়াচ্ছ না? কেন এগুলো নিচ্ছ না? তুমি যে আমার পিছু পিছু চলে আসছো। আয়াজ সেদিন বলেছিলেন, জাহাফরা, আপনি তো মণিমুক্তা ছিটিয়েছেন, আমি কুড়াইলে মণিমুক্তা পাইতাম, কিন্তু আমার মণিমুক্তা দরকার নাই। যিনি মণিমুক্তার মালিক, আমি তাকে প্রয়োজন। সুবহানাল্লাহ। বুঝলেন না কথা? আমার মণিমুক্তা দরকার নাই, যিনি মণিমুক্তা ছিটিয়েছেন, যিনি মণিমুক্তার মালিক, আমার তাকে দরকার। এই জন্য আমি তার পিছনে পিছনে আসতেছি। সুবহানাল্লাহ। মিশকাত শরীফের মধ্যে হাদিস রয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যার নাম হচ্ছে রবিয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওযু করতেছিলেন। এমন সময় রবিয়া নবীজির কাছে দাঁড়িয়েছিলেন। রাসূল ওযু করতেছেন, হযরতে রবিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু দেখতেছেন। এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে রবিয়াকে বলতেছেন, রবিয়া, চল, তোমার কি দরকার, কি চাওয়ার আছে, আমি রাসূলের কাছে চাও, আমি তোমাকে সব দিয়ে দিব। সুবহানাল্লাহ।
রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুনিয়াতে আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমার দুনিয়াতে কোনো ধন সম্পদ নাই, কারণ আপনি রাসূল এমন রাসূল যিনি দুনিয়ার জমিনের মধ্যে কষ্টের মধ্যে থেকেছেন, কিন্তু আপনার জবান দ্বারা যদি এমন কথা বের হতো যে পাহাড় তুমি স্বর্ণ হয়ে যাও, পাহাড় স্বর্ণ হয়ে যাইতো, পাথরকে যদি বলতেন পাথর তুমি স্বর্ণ হয়ে যাও, পাথর স্বর্ণ হয়ে যাইতো, কিন্তু আপনি রাসূল পাহাড়কে স্বর্ণ, তারপরে পাথরকে স্বর্ণ আপনি বানান নাই। আপনি রাসূল সারা জীবন উম্মতের জন্য বেদনা বেদনা আপনার জীবন কাটিয়েছেন। আপনি রাসূলের দুনিয়াতে ভোগ বিলাস চান নাই, আরাম আয়েশ চান নাই। ইয়া রাসূলুল্লাহ, আমিও দুনিয়ার কোনো ভোগ বিলাস চাই না, আরাম আয়েশ চাই না। আমি একটা জিনিস চাই, যে আমি চাই আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ। কোথায়? রাসূল সেদিন বলেছিলেন, রবিয়া, তোমার কি দরকার, কি প্রয়োজন, তুমি শুধু আমার কাছে চাও। রবিয়া উত্তর দিছি কি, আমার কোনো কিছু দরকার নাই, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ। তো যারা আসল মালিককে যারা পেয়ে যায়, তাদের দুনিয়াদারি ভালো লাগে না। হাদিস শরীফের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু ওয়া কুল্লু শাইইন ইয়ানফাউন নাস। যেই ব্যক্তি আল্লাহকে পেয়ে যায়, যেই ব্যক্তি আল্লাহ পাকের বন্ধু হয়ে যায়, আল্লাহ যাকে বন্ধু করে আপন করে নেয়, দুনিয়ার সমস্ত কিছু তখন তার বশ হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। তো এই জন্য মাহে রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন। মাহে রমজান মাস আমাদের জন্য দিয়েছেন আমরা আমাদের মালিক যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনাকে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, একটা মাহে রমজানের একটা রোজার কত ফজিলত তোমরা জানো? একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভাঙে, একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, সারা জীবন যদি রমজান মাস ছাড়া অন্য মাসে সারা জীবন যদি রোজা রাখে, একদিনের রোজার সমতুল্য হবে না। এত রমজানের ফজিলত, এত রমজানের ফজিলত। হাদিসের মধ্যে আরো রয়েছে, যারা রোজা রাখবে, আসিয়ামু আল কুরআনু ইয়াশফাআনু লিল আবদি ইয়াওমাল কিয়ামা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা এবং কোরআন হাসরের মাঠে কিয়ামতের ময়দানে উম্মতের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কি করবে? সুপারিশ করবে। এখানে মূল কথা হচ্ছে, আমরা যদি আল্লাহকে যদি পেতে চাই, আল্লাহ পাককে যদি আমরা আপন করে যদি পেতে চাই, যদি আমরা আল্লাহ পাকের বন্ধু হতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে রোজা রাখতে হবে। যদি রোজা রাখি, তাহলে আমরা আমাদের মালিককে পেয়ে যাবো। জোরে বলি সুবহানাল্লাহ।